আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর যে জেনারেল ক্যাডারগুলো রয়েছে এটার মধ্যে রেলওয়ে, পরিবহন এবং বাণিজ্যিক এটা অন্যতম। সো অনেকেরই প্রশ্ন ছিল এই ক্যাডারটা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার। আমরা আজকে চেষ্টা করেছি বিসিএস রেলওয়ে, পরিবহন ও বাণিজ্যিক এই ক্যাডার সম্পর্কে, এটার কাজ, এটার সুযোগ সুবিধা বা অসুবিধা কী, এটার প্রমোশন বা পোস্টিং সম্পর্কে। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলমোস্ট সকল সরকারি, বেসরকারি এবং ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের 26টা ক্যাডার রয়েছে, এর ভিতরে 14টা হচ্ছে জেনারেল ক্যাডার। এই 14টা জেনারেল ক্যাডারের ভিতরে অন্যতম হচ্ছে বিসিএস রেলওয়ে বাণিজ্যিক, যেটা এটা অন্যতম। আপনারা যে কোনো বিষয়ে লেখাপড়া যারা করেছেন তারা সবাই একটা ক্যাডারে যোগদান করতে পারেন, সেটা হচ্ছে বিসিএস জেনারেল যে ক্যাডারগুলো রয়েছে এগুলোর ভিতরে। সো বিসিএস জেনারেল ক্যাডার যে কোনো সাবজেক্ট থেকে পড়া স্টুডেন্ট এখানে জেনারেলি যেই ক্যাডারটা পেতে পারে তার যোগ্যতা অনুযায়ী। আর বিসিএস রেলের যে তদারকি করা বা এটার প্রশাসনিক যে কার্যক্রম পরিচালনা করে বিসিএস রেলওয়ে বাণিজ্যিক যে পদটা রয়েছে, ক্যাডারটা রয়েছে, এই ক্যাডার এদের প্রথম যে পদায়ন হয় একজন সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে এখানে আপনার পদায়ন হয়ে থাকে। আর আপনি যেহেতু বিসিএসে জয়েন করবেন এখানে অবশ্যই আপনাকে প্রতিযোগিতা করে আসতে হবে। আর রেলওয়ে বিভাগীয় পর্যায়ে অর্থাৎ রেলওয়ের বিভাগীয় যে সহকারী সুপারিনটেনডেন্ট যেগুলো রয়েছে আপনি এখানে জয়েন করা হয়। এটার প্রধান কাজ হচ্ছে আপনার ট্রাফিক সুপারিনটেনডেন্ট যে থাকেন ওনাকে কিন্তু সহায়তা করাই এখানে প্রধান কাজ। সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে আপনি তাকে সহায়তা করবেন। এছাড়া ওই রেলওয়ের যে টেন্ডারগুলো হয় এই টেন্ডারের যে বিভিন্ন নথি থাকে, এই নথিগুলোর পরীক্ষা বা এটা যে প্রস্তুতির কাজ সব কিছুই করে থাকেন একজন সহকারী সুপারিনটেনডেন্ট যিনি থাকছেন তিনি কার্যক্রম বিষয়ে। সো রেলে যাত্রী এবং মালামাল পরিবহন এটা তদারকি করা অন্যতম একটা কাজ হচ্ছে এই বিসিএস রেলওয়ে এই ক্যাডারটির। রেলে অবৈধ যাত্রী, পণ্য এবং অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেই সমস্যার নিয়ন্ত্রণে উনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। আর যদি রেলের কোনো দুর্ঘটনা হয় বা দুর্যোগকালীন সময় হয়ে থাকে সেই সময় বিভিন্ন যে কার্যক্রমগুলো থাকে, তাৎক্ষণিক যে ব্যবস্থাগুলো নিতে হয় সেগুলো নিয়ে থাকেন একজন বিসিএস রেলওয়ে ক্যাডার। সো এখানে সুযোগ সুবিধার কথা বলতে আসলে আপনারা জানেন যে বিসিএস এ যারা জয়েন করেন ক্যাডার হিসেবে সবগুলো নবম গ্রেড এবং প্রথম শ্রেণীর চাকরি, গেজেটেড কর্মকর্তা নবম গ্রেডে। এখানে 22,000 টাকা স্কেল হলেও ইনক্রিমেন্ট সহ 23,100 টাকার আপনি বেসিকের ভাড়া পাবেন। এর বেসিকে আপনি পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা, বাচ্চাদের শিক্ষা ভাতা, ঈদের যে বোনাস এগুলো পাবেন, ব্যাংকিং রিলেটেড সুবিধাগুলো পাবেন, বিশেষ করে লোন রিলেটেডগুলো, এগুলো চাকরির বয়স হওয়ার পাশাপাশি। আর রেলওয়ে যে পরিদর্শক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন পদে আপনি এখানে কিন্তু দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়া কি হচ্ছে সুবিধা, এখানে কাজের পরিবেশ মোটামুটি ভালোই, কাজের চাপ অন্য যে কোনো যে ক্যাডারগুলো রয়েছে বা অন্য যে কোনো চাকরিগুলো রয়েছে সেগুলো থেকে কম, ছুটি টুকটাক অন্য চাকরিগুলো থেকে পাওয়া যায়। আর পরিবারের আপনার যারা থাকছে বা আপনি থাকছেন আপনারা রেলওয়ের যে ভাড়া ছাড়া যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা এগুলো পাবেন। আচ্ছা, প্রমোশনের ক্ষেত্রে প্রথমে আপনি জয়েন করবেন সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট হিসেবে, এরপরে প্রমোশন হলে আপনার কার্যক্রমের উপরে প্রমোশন হবে, এটার ভিত্তি করে আপনি সিনিয়র সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট, এরপর ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট হবেন। অতিরিক্ত মহাপরিচালক হিসেবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন। এবং রেলের সবচেয়ে বড় পদ এটা হচ্ছে সর্বশেষ একজন রেল পরিদর্শক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আপনি দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। এছাড়া রেলওয়ের যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে এখানে যে বড় বড় অফিসার বা পরিচালক পদের যে অফিসারগুলো রয়েছে এখানে আপনার দায়িত্ব দেওয়া হতে পারে। রেলওয়ে ক্যাডারটার অসুবিধা হচ্ছে ক্যাডার বিস্তৃতি কম, পরিচিতি কম এবং এখানে নিয়োগও হয় কম অন্য যে কোনো ক্যাডার থেকে, 1, 2 জন, 4 জন, 5 জন সর্বোচ্চ নিয়োগ হয়ে থাকে। প্রমোশন অন্যান্য ক্যাডার থেকে মোটামুটি ধীর, জনবল মোটামুটি কম হয়ে থাকে, আর নিজের জেলায় পোস্টিং পাওয়ার পসিবিলিটি মোটামুটি কম। এছাড়াও আর একটা বিষয় হচ্ছে
কাজের ক্ষেত্রটা কম হয়ে থাকে এবং সুযোগ সুবিধা অন্য যে কোনো ক্যাডার থেকে এখানে কম।